আসমান ও জমিনের সমস্ত কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। কিভাবে একটা পাথর, চাঁদ, সূর্য আল্লাহর পবিত্রতা ঘোষণা করে চলছে। আল্লাহ আমাদের বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো কিছুর অস্তিত্ব নেই যা তার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ করা বুঝতে পারো না, তোমরা সেই ভাষা বুঝতে পারো না। সুতরাং ওই যে গাছ, বাইরের ওই ছোট্ট ঘাস কিংবা মৃদুমন্দ হাওয়া যেটা আমাদের মুখমণ্ডলে আমরা অনুভব করি, এগুলো সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তারা আল্লাহর অনুগত এবং তারা প্রশংসার সাথে আল্লাহর আদেশের আনুগত্য করে থাকে, কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না। প্রসঙ্গত, আমরাই একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ কোনো আদেশ দিলে তা মানার কিংবা না মানার স্বাধীনতা আছে, তাই না? তার পছন্দ করার স্বাধীনতা রয়েছে আমাদের এবং জিনদের। অথচ অন্য সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ যখনই আদেশ দেন তারা তার আনুগত্য করে, তারা তা মেনে চলে। কোরআনের অন্য সূরায় আসমান ও জমিনের আনুগত্য প্রসঙ্গে আল্লাহ বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। অতঃপর তিনি আসমানের দিকে নজর দিলেন এবং তা ছিল ধোঁয়ার মতো। ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিনা তাওআন ওয়া কারহান। যখন আল্লাহ আসমান ও জমিনকে সৃষ্টি করেছিলেন, তিনি তাদেরকে অনুগত হয়ে সামনে আসতে বললেন। তিনি আসমান ও জমিনকে বলেছিলেন, তোমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার অনুগত হও। এবং স্বভাবতই আসমান ও জমিন তাদের ভাষায় উত্তর দিল, ক্বালাতা আতাইনা তাইঈন। আমরা স্বেচ্ছায় তোমার অনুগত হলাম, তোমার পূর্ণ আনুগত্য স্বীকার করলাম। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। প্রসঙ্গত, এই বিষয়টা বলতে গেলে বিগত সূরায় আমরা যেমনটা পড়েছি তার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। দেখুন, মানুষের কি তাদের রবের নির্দেশগুলো মন দিয়ে শোনা উচিত নয়? এবং যখন তারা নির্দেশগুলো শুনে তখন তাদের কি তা যথাযথভাবে মানা উচিত না? কেননা তিনি তাদের রব। কিন্তু পূর্বের সূরায় আমরা দেখেছি, ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথিম। মু'তাদিন, আথিম, দুইটা বৈশিষ্ট্য। অবাধ্য মানুষদের আমরা দুইটা বৈশিষ্ট্য পাই। প্রথমত, যারা সীমালঙ্ঘন করে, আল্লাহ বলেন সীমালঙ্ঘন করো না, তারা সীমালঙ্ঘন করে। আল্লাহ যা করতে নিষেধ করেন তারা সে কাজটাই করে, আর যা করতে তিনি আদেশ করেন তারা সেটা করে না। তাছাড়া সে খারাপ কাজ করতেই থাকে, খারাপ কাজ করতেই থাকে। এটাই আসিম। তো এখানে এদের সাথে আকাশের তুলনা করা হচ্ছে যে এই যে আমাদের মাথার উপর সুবিশাল আকাশ, এটা আমাদের চেয়ে কতই না শক্তিশালী। আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা। অথচ এটা আল্লাহর অনুগত। আচ্ছা, এরপর জমিনের কথা বলা হয়েছে, ওয়া ইদাল আরদু মুদ্দাত। আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে, যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। আরবিতে মাদ্দা শব্দের অর্থ হলো কোনো কিছু দৈর্ঘ্য বরাবর টেনে সম্প্রসারিত করা। এই কথাটা একটা হাদিসে এসেছে। হাদিসটাতে আমরা একটু পরে আসছি। প্রথমে শব্দটা কিভাবে কোরআনের অন্য জায়গায় এসেছে সেটা দেখা যাক। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা যিল। তোমরা কি তোমার রবকে দেখোনি কিভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন? আপনারা তো জানেন যে দিন যত বাড়তে থাকে এবং সূর্য যত হেলতে থাকে, আমাদের ছায়া ততই দীর্ঘতর হতে থাকে। তাহলে কিভাবে ছায়া দীর্ঘ হতে থাকে এবং সময় অতিবাহিত হয়, এই ব্যাপারে আল্লাহ আপনাকে চিন্তা করতে বলেছেন। আল্লাহ ছবির মতো উপমা দিয়ে মূলত আমাদের ভাবতে আহ্বান করছেন কত দ্রুত সময় অতিবাহিত হয়ে যায়। এখন এই আয়াতে আল্লাহ আমাদেরকে ওই সময়ের কথা বলছেন যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এর ব্যাখ্যা পাই। হাদিসটি ইবনে কাসির সহ অনেক মুফাসসির তাদের গ্রন্থে বর্ণনা করেছেন এবং এটিকে হাসান হাদিস বলে সাব্যস্ত করা হয়েছে। আমরা এটা পড়ে দেখি। ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাদ্দাল্লাহুল আরদা মাদ্দাল আদিম। পুনরুত্থান দিবসে আল্লাহ জমিনকে এমনভাবে টেনে সম্প্রসারিত করবেন যেভাবে তোমরা লেদার বা পশুর চামড়া টেনে লম্বা করো। মাদ্দাল আদিম, যেভাবে তোমরা চামড়া টেনে সম্প্রসারিত করো। হাত্তা লা ইয়াকুনু লিবাশারিম মিনান নাসি ইল্লা মাউদিআ কদামাইহি। তিনি জমিনকে ততটুকু পর্যন্ত টেনে সম্প্রসারিত করবেন যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর সকল মানুষ তাদের দুটি পা রাখার জায়গা পাবে। এর মানে হলো কোনো পাহাড়, সমুদ্র, নদ নদী কিছুই থাকবে না। পুরো পৃথিবীটা একটা সমতল ভূমিতে পরিণত হবে এবং পৃথিবীর সমস্ত মানুষ কবর থেকে সেখানে একত্রিত হবে। তারা সেখানে এমনভাবে জড়ো হবে যে তাদের দুইটি পা রাখা ছাড়া তারা নড়াচড়া করার জায়গাও পাবে না। ফা আকুনু আউওয়ালা মাইয়ুদা। আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন প্রথম ব্যক্তি যাকে ডাকা হবে। ও জিব্রিলা ওয়া আন ইয়ামিনির রহমান। এবং জিব্রিল আলাইহিস সালাম থাকবেন আর রহমানের ডান পাশে। দেখুন, বিচার দিবসে নিশ্চয়ই আমরা আল্লাহর অসীম ক্ষমতা, রাগ এবং বিচারের গুণবাচক নামগুলো স্মরণ করব, তাই না? কিন্তু এখানে খেয়াল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোন নামটি ব্যবহার করেছেন? তিনি এই হাদিসে আর রহমান শব্দটি ব্যবহার করেছেন, ঠিক না? কারণ সেদিন তিনি হবেন সর্বাধিক দয়ালু এবং তার দয়ার সর্বপ্রথম বহিঃপ্রকাশ ঘটবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ওয়াল্লাহি মা রাআহু ক্বাবলাহা। আর তিনি আল্লাহর শপথ করে বলছেন, এর আগে জিবরিল আলাইহিস সালাম কখনো আল্লাহকে দেখেননি।
সুতরাং এটাই জিবরিল আলাইহিসসালামের জন্য প্রথম যে তিনি আল্লাহর ঠিক ডান পাশে অবস্থান করবেন। ফাআকুলু ইয়া রাব্বি ইন্না হাযা আখবারনি আন্নাকা আরসালতাহু ইলাইয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন, হে আমার রব, নিশ্চয়ই ইনি হলেন সেই বার্তাবাহক যে আমাকে বলেছিল তুমি তাকে আমার কাছে পাঠিয়েছো, তুমি তাকে আমার কাছে পাঠিয়েছো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ উত্তর দিবেন, সাদ্দাক, তুমি সত্য বলেছো। তাহলে এই হাদিসে জমিনকে টেনে সম্প্রসারিত করার বিষয়টা বর্ণনা করা হয়েছে। যাই হোক, আমরা সূরায় ফিরে যাই। ওয়া ইযাল আরদু মুদ্দাত, যখন জমিনকে টেনে লম্বা করা হবে। দেখুন, যখন কেউ কোনো কিছু টেনে বড় করে তখন এটার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ওই ব্যক্তির কাছে থাকে। সুতরাং এর মাধ্যমে আসমানের উপর আল্লাহর কর্তৃত্বের পাশাপাশি জমিনের উপরও তার পূর্ণ কর্তৃত্ব বোঝানো হচ্ছে। এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরবর্তী আয়াতে যাবার আগে এই সম্পর্কে একটু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেসব মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, তারা সৃষ্টিকর্তাকে অনেক দূরের একজন বলে ধারণা করত। তারা মনে করত তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এখন নিজের কাজে ব্যস্ত। পৃথিবীর সব কিছুকে এভাবে সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে। অথবা বিষয়টা এমন যে তিনি ঊর্ধ্বলোকে তার কাজে ব্যস্ত আর আমরা পৃথিবীতে আমাদের মতো ব্যস্ত। ফারাওদেরও এমন ধারণা ছিল। ফারাইনা, তারা বিশ্বাস করত সৃষ্টিকর্তা, সূর্যের দেবতা বা অন্যান্য আরও যত দেবতা আছে এরা আকাশের উপর থাকে, আর এই পৃথিবীর শাসনভার আমাদের, আমরাই এখানকার শাসক। ঠিক আছে? তো এই ধারণাগুলো কিন্তু এখনও আছে। এই ছোট্ট পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ এসবে মোটেও আগ্রহী নন। যদি তার কোনো আগ্রহ থেকেও থাকে তাহলে পৃথিবীর চেয়ে অনেক বড় বড় তারকা কিংবা মহাবিশ্ব রয়েছে ভাবার জন্য। ঠিক না? ওয়া ইযাল আরদু মুদ্দাত, যখন জমিনকে টেনে সম্প্রসারিত করা হবে। এখন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এখানে আল্লাহ আমাদেরকে আরও বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। আরবিতে লাকিয়া শব্দের মাধ্যমে দুটো জিনিসের মুখোমুখি হওয়া বোঝায়। অপরদিকে আলকা শব্দটি ইলকা শব্দ থেকে এসেছে, যেখানে মূলত শব্দটির গঠনে সামান্য পরিবর্তন করা হয়েছে। এর অর্থ হলো কোনো কিছু নিক্ষেপ করা, সবার সামনে কোনো কিছু ছুঁড়ে মারা। শব্দটি কোরআনের অন্য জায়গায় এসেছে, যেমন ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন। মুসা আলাইহিস সালাম তার লাঠিটি হাতে নিলেন এবং ফেরাউনের সামনে এটি ছুঁড়ে মারলেন যাতে সবাই দেখতে পারে। এটাই হলো ইলকা। আল্লাহ বলছেন পৃথিবী ইলকা করবে, এটা তার ভেতর থেকে সব কিছু বাইরে বের করে দিবে, সব কিছু বাইরে নিক্ষেপ করবে। তাহলে সেদিন সবাই দেখবে যে পৃথিবীকে টেনে লম্বা করা হবে এবং এর ভেতর থেকে সব কিছু সজোরে বাইরে বের হয়ে আসবে এবং মানুষের সামনে ছুঁড়ে ফেলা হবে। মা ফিহা, যা কিছু এর ভেতরে রয়েছে। যা কিছু এর ভেতরে রয়েছে বলতে বোঝানো হচ্ছে মা ফি বাতনিহা মিনাল আমওয়াত, সর্বপ্রথম জমিনের পেটের ভেতর থেকে মৃত ব্যক্তিরা বেরিয়ে আসবে। মৃত ব্যক্তিরা বেরিয়ে আসবে, মনে আছে? আমরা ইতিমধ্যে পড়েছি ওয়া ইযাল কুবুর বু'থিরাত, যখন কবরগুলো উল্টে দেওয়া হবে এবং তাদের টেনে তোলা হবে, কবরের ভেতর যা আছে তা টেনে বের করা হবে। তাহলে এটা আলকাত মা ফিহা এর ব্যাখ্যা। এরপর আরেকটা অর্থ হতে পারে জমিনের ভেতরে যত ধন সম্পদ আছে যা পাওয়ার জন্য মানুষ সবসময় মুখিয়ে থাকতো, অথবা পৃথিবীর যত লুকায়িত সম্পদ আছে সমস্ত কিছু জমিনের ভেতর থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? তবে অধিকাংশের মতে এখানে মৃত ব্যক্তিদের কথা বলা হয়েছে। সকল মৃত মানুষেরা মাটির নিচ থেকে বের হতে থাকবে। এ ব্যাপারে আমিনা হাসান ইসলাহি খুব চমৎকার একটা চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মনে করুন একটা চাদর যেটা মুচড়ে আছে, কেমন? এখন আপনি জানেন আপনাকে এটা টেনে সোজা করতে হবে, তো আপনি এটা টানলেন এবং এটা সোজা হয়েছে। এটার যত আঁকা বাঁকা বা উঁচু নিচু খাত ছিল সবই সোজা হয়েছে এবং উচ্চতায়ও এটা সমান এবং সমতল হয়েছে। এখানে মূলত এই কথাটা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে বলেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। সূরা কাহফে আল্লাহ বলছেন তিনি জমিনকে উদ্ভিদহীন সমতল ভূমিতে পরিণত করবেন। এটা একেবারে মৃত ভূমিতে পরিণত হবে। ওয়া আলকাত মা ফিহা, এরপর তিনি বলছেন ওয়া তাখাল্লাত। তাখাল্লাত শব্দটি খালুয়া শব্দমূল থেকে এসেছে। এর শাব্দিক অর্থ নির্জনতা। খালা মানে কিছু খালি করা, এবং এখান থেকে আমরা খল্লু শব্দটি পাই। যেমন খাল্লু সাবিলাহুম, তাদেরকে পথ ছেড়ে দাও। কাউকে কোথাও নিয়ে ছেড়ে আসা, তাদেরকে একা ছেড়ে দেয়া, তো এটা হলো তাখলিয়া। কিন্তু এখানে আমরা আত-তাখাল্লি শব্দটা পাই। এর অর্থ হলো কোনো কিছু সম্পূর্ণভাবে খালি করা। যেমন এই শব্দটি এমনকি মায়ের বাচ্চা প্রসব করা বোঝাতেও ব্যবহৃত হয়, কারণ তার পেটের বাচ্চার ভার বহন করা তার জন্য খুবই কষ্টসাধ্য এবং সে চায় সম্পূর্ণরূপে ভারমুক্ত হতে, অতঃপর সে পুরোপুরি খালি হয়ে যায়। এই একই শব্দ এখানে পৃথিবীর জন্য ব্যবহৃত হয়েছে, যেন পৃথিবী সকল পাপী এবং সৎলোকের কবরের ভারে ভর্তি হয়ে আছে এবং এসব লোক তাদের প্রাপ্য বুঝে পাওয়ার এখন সময় এসেছে, তাই পৃথিবী এখন তাদের ছেড়ে দেবে।
এবং অবশেষে এটা এর ভেতরের সব কিছু বাইরে বের করে দিয়ে খালি হয়ে যাবে। একই কথা আমরা এই সিরিজে পরবর্তী আরেকটা সূরায় পাবো, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, তাই না? আর জমিন তার সমস্ত বোঝা বাইরে বের করে দেবে। এরপর আবারও বলা হচ্ছে ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এমনকি জমিনও তার রবের আদেশ মন দিয়ে শুনছে এবং তা মান্য করছে।